গোটা পৃথিবী আসমান জমিন যা কিছু আছে আজরাইলের সামনে খাবারের পিলের চাইতে বড় নয়। এক একটা আইটেম খাইতে যেমন ভাবে আপনি ভালোবাসেন ঠিক তেমনি ভাবে আজরাইল এখন ধরতে তার খুব ভালো লাগে, খালি মজা লাগে, খালি মজা লাগে, তার কষ্ট করা লাগে না ভাইরা আমার। তবে এবার আসেন ওই যে 3টা পয়েন্ট বলছিলাম যে মরণের স্থান, মরণের সময়, মনে আছে আপনাদের? মরণের স্থান, মরণের সময়, মরণের দিন জানা নাই, তারপরেও মরণ আসে কি করে? যে মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে মরণের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই আজরাইলও জানে না আপনি কোন দিন মরবেন। নাম ঠিকানা লেখা আছে কিন্তু তারিখটা জানে না, কোন সময় নিতে হবে সেই কথাটা সে জানে না। কিন্তু মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আরেকটা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সব কথা বলা সম্ভব না বিদায় আমি সব আয়াত আপনাদের সামনে পেশ করতে পারতেছি না। আমার প্রাণের ভাইয়েরা, ওই যে মুফাসসিরিন কেরাম লিখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বোর্ড আছে, নাম ঠিকানা জানে কিন্তু সময়টা জানে না, কোন জায়গায় আপনার রূহ কবজ করবে সেই স্থানটা জানে না, তারপরেও মরণ আসে কিভাবে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, যখন মানুষটা 40-এর মধ্যে পড়ে যায়, কিসের মধ্যে? এত আস্তে পেলে ভাই হইতো না, কোন দিকে ধরে কিসে পড়ে যায়? 40-এ পড়ে যায়, মানে 40 দিন যখন তার মরণের আর বাকি থাকে, তখন আল্লাহর কুদরত 2টা কাজ করে। সুবহানাল্লাহ কর না। 40 দিন বাকি থাকে, কয় দিন বাকি? 40-এ পড়ে যায় মানে 39 দিন পর্যন্ত এই আলামতগুলো ঘটতে থাকে। 40 দিন হয়ে গেলে আর এই মানুষটার দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজরাইলের কাছে 40 যখন হয়ে যায়, 40 যখন আর আপনার বাকি থাকে, তখন আপনার খাদ্য পৌঁছানোর কাজে যে ফেরেশতা আপনার সাথে নিয়োজিত ছিল, আপনার বাতাস পৌঁছানোর কাজে যে ফেরেশতা আপনার কাছে নিয়োজিত ছিল, আপনার পানি বহনের কাজে যে সমস্ত ফেরেশতা আপনার কাছে নিয়োজিত ছিল, তারা হঠাৎ করে আপনার কাছ থেকে চলে গিয়ে আজরাইলের উপরে রিপোর্ট পেশ করে, ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমি দুনিয়া যশোর এলাকার অমুক বান্দার এলাকায় আমি ছিলাম, তার বাবার নাম অমুক, তার মায়ের নাম অমুক, তার ইউনিয়নের নাম অমুক, তার জেলা, তার বিভাগ অমুক অমুক। বলার পরে বলে, ওই এলাকায় আমি তার খানা পৌঁছানোর দায়িত্বে ছিলাম, আমি তার নামের অনেক রিজিক খুঁজলাম, তাকায় দেখি তার নামে আর কোন রিজিক জমিনে বরাদ্দ নাই। খাবার আছে, ধান আছে গোলা ভরা, কিন্তু তার নামের রিজিক বরাদ্দ, আর কথা কয় না, তার নামের রিজিক বরাদ্দ নাই। এবার কি কয় শুনেন, বড় আজব কথা। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এবার আরেকজন ফেরেশতা যায়, কয় আমার ভাই, একসাথে থাকে তো দুজন, একই বডিতে না, ভাই আমার ভাই আছে, কিছুক্ষণ আগে যে আপনার সামনে রিপোর্ট পেশ করলো, তার পানি পৌঁছানোর কাজে আমি নিযুক্ত ছিলাম, তার নামের পানি আর জমিনের ভিতরে আমি আর তালাশ করে পাই না। যখন এইভাবে বলতে লাগে, তখন আজরাইল আলাইহিস সালাম বুঝে ফেলেন ওই লোকটা 40-এর মধ্যে পড়ে গেছে, তার মানে মরণের বাকি আছে আর কয়দিন? আর কথা পাই না। এবার যখন নাম বলে, তার সামনে যেমন ভাবে একটা নাম আপনি কম্পিউটারের স্ক্রিনে যদি জুম করেন যেমন ভাবে মোটা ভাবে দেখা যায়, আজরাইলের সামনে যে বোর্ডটা আছে, এই বোর্ডটাই ওই লোকের বাবার নাম সহ, মায়ের নাম সহ, তার নাম সহ একবারে মনে করেন জুমের মতো বড় করে তার নামটা বোর্ডের মাঝখানে বেশি ওঠে। বেশি ওঠার পরে নেককার আর বদকারও আজরাইল বুঝে ফেলে। কেমনে বুঝে? উলামায়ে কেরাম লিখেছেন, যেই মাত্র তার নামটা বোর্ডের মধ্যে বেশি ওঠে, সঙ্গে সঙ্গে যদি নেককার হয় তার নামের চতুর্দিকে নূরের একটা লাইট জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। কি জ্বলে ওঠে? আর জোরে করেন না, নূরের একটা, আরে ভাই কোন জায়গায় আছি, জোরে করেন না আপনারা, কি লাইট জ্বলে বলেন তো? কি নূরের একটা লাইট জ্বলে ওঠে, তার চতুর্দিকে নূরের একটা লাইট জ্বলে আসে। লোকটা যদি বদকার হয়, তার নামের চতুর্দিকে কালো একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এবার আজরাইল বুঝে ফেলে লোকটা নেককার কিংবা বদকার। এবার দেখেন, আগেই বলেছিলাম 40-এ পড়ে গেলে আল্লাহর 2টা কুদরত কাজ করে। 1 নম্বরের কুদরতটা হলো লোকটার স্থান জানা নাই, সময় জানা নাই, কোন সময় মারা যাবে তাও জানা নাই। লোকটা মনে করেন বিদেশে থাকে, তার কোনো দেশে আসার প্রোগ্রাম নাই। হঠাৎ করে দেখা গেল এমন একটা সমস্যা হয়ে গেল, সমস্যার কারণে বিদেশ থেকে সে আসতে প্রস্তুত,
আসতে বাধ্য, তখন দেখা যায় ওই বিদেশ থেকে চলে আসে। এটা হলো আল্লাহর নিজাম, যেখানে আপনার মরণ আল্লাহ লিখে রাখছে। যদি বিদেশের মাটিতে আপনার মরণ লেখা থাকে, তাহলে যে কোনো কায়দায় 39 দিনের ভিতরে ওই জায়গায় আপনি পৌঁছায় যাবেন। আর যদি দেশের মাটিতে আপনার মরণটা লেখা থাকে, যে কোনো কায়দায় দেশের মাটিতে আপনাকে পৌঁছাইয়া দেওয়া হবে। গেলে 1 নম্বর কুদরত। 2 নম্বর কুদরতটা হলো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে একটা কারণ ঘটায়া দেয়, একটা উদ্দেশ্য, একটা কারণ। হয়তো দেখা যায় জ্বর বেড়ে যায়, না হলে দেখা যায় হার্ট অ্যাটাক করে, না হলে দেখা যায় তার কিডনি নষ্ট হয়ে যায়, না হলে দেখা যায় তার হাত পলক হয়ে যায়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আসলে মরণের এটা হলো আল্লাহর একটা সিস্টেম, নিজাম। ওই নিজামের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিতে চায়। এজন্য 40-এ পড়ে যাওয়ার পরে 39 দিনের ভিতরে এই দুইটা ঘটনা আল্লাহর কুদরতি নিজামে ঘটবে। ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে এবার আদেশ দিয়ে দেবে, লোকটা 40-এ পৌঁছায় গেছে, তাকে এবার আনার দরকার। সুবহানাল্লাহ। 40-এ পৌঁছায় গেছে, এবার কিভাবে আনে এই কথাটা ভালো করে শুনেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই উনি আসেন না, ওনার নেতৃত্বে 501 জনের একটা টিম আসে। কত জনের? এবার আমি যে কথাটা বলবো আপনারা বেয়াদবি মাফ করবেন, কথাটা বেশি কোরআনের কথা আমার বলা লাগবে তাই বলছি। কারোর সাথে রাগটা করে না, মেহেরবানি করে কেউ গায়ের উপরে নেবেন না, কথাটা আমার বলাই লাগবে। আরে কথা কই মনে না কইতাম না ভাইরা আমার, কিছুক্ষণ পরে এই কথাটা আসবে, আপনারা বুঝে নিয়েন, রাগটা করেন না, আগে বুঝে নিলাম। ভাইরা আমার, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে 501 জন ফেরেশতার একটা টিম আসবে। 500 জন হলো সদস্য আর একজন হলো লিডার। ওই লিডার আসার পরে বলে আনাল মাউত। একটা কথা কবেন নেকি হবে, আপনি জোরে কোন, কি বলছি? আনাল। এবার যে লোকটা সাকরাতগ্রস্ত, সে যদি নেককার হয়, সে বলবে মান মাউত, মরণ আবার কে? এবার বুঝতে থাকলে বলুন তো, এটা একটা পাওয়ারে বলছে, পাওয়ারটা কি পুলিশের পাওয়ার নেই? কথা কেন? র্যাবের পাওয়ার। নিশ্চয়ই সে কোনো মন্ত্রী যন্ত্রী হবে, হ্যাঁ, নাইলে কোনো উলামায়ে কেরাম হবে, নাইলে তার একটা মনে করেন নিশ্চয়ই জজ ব্যারিস্টার হবে। আজরাইলের বাহিনীর দমক দেয়। উলামায়ে কেরাম লিখেছেন, যখন বলবে মান মাউত, মরণ আবার কি, এমনি ফেরেশতার লিডারে ডাক দিয়ে বলে, ও নেককার বান্দা, তুমি কি আমারে চিনো না? আমি মালাকুল মউত। আমি ডাক দিয়ে কয়, আমি তোমারে চিনি না, তোমার সাথে আমার কোনোদিন মোলাকাত হয় নাই। কি বলবা তাড়াতাড়ি বলো। রাগ হইয়া বলবে। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন এক বান্দার কাছে আপনি আমারে পাঠালেন, ওই বান্দা আমার কোনো কথা শুনতে রাজি না, সে আমাকে আরো ধমক মারে, তার ধমকে আমি নিজেও কম্পমান হয়ে গেছি। আল্লাহ, তার রূহ বের করবো কিভাবে? আপনি আমার একটা পরামর্শ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, যদি আমার ফর্মুলা তুমি মানো, তাহলে তোমারে আর কিছু বলবে না, সে নিজে থেকেই আসতে চাবে। কয় ফর্মুলাটা কি? কয় ফর্মুলাটা হলো, জলদি করে আল্লাহর জান্নাত, আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। জান্নাতের ভিতরে ঢুকে দেখবে লক্ষ কোটি অসংখ্য অগণিত বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর ভিতরে ঢুকবা, ঢুকে দেখবা তার নামে এত নম্বর রুম বরাদ্দ আছে। এই বরাদ্দকৃত রুমের ভিতরে ঢুকবা, ঢুকে দেখবা তার এই বাগানের ভিতরে লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ফল গাছ লাগানো আছে। ওই ফল গাছের ভিতর থেকে একটা পাকা ফল তুমি ছিঁড়বা, এই ফলের নিচে স্পষ্ট করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা লিখে আনবা। আনার পর তার চোখের সামনে আমার আল্লাহর নাম তুমি ধরবা। ধরতে দেরি হবে, বান্দাটা পাগলের ন্যায় হয়ে যাবে আমার মোলাকাতের জন্য। এবার আজরাইলের ওই বাহিনীর পক্ষ থেকে ওই ফলটা আনার সামনে যখন তার সামনে এনে ধরলো, ধরার সাথে সাথে সে এবার ডাক দিয়ে বলে, আমারে মাফ করে দাও, তোমারে ভুল করে ধমক মারছি। আমি বুঝছি তুমি আমার আল্লাহর সাথে মোলাকাত ঘটাইতে চাও, জলদি করে আমারে এখনই তুমি আমাকে নিয়ে যাও। দুনিয়ার ফল হলো নকল ফল, দুনিয়ার বাড়ি হলো নকল বাড়ি, দুনিয়ার এই জিন্দেগি হলো নকল জিন্দেগি। জলদি করে আমার চিরস্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাতের ভিতরে আমাকে তুমি ঢুকাইয়া না। এবার আর কোনো কথা কয় না। এবার মনে করেন অনুমতি দিয়ে দিবে, ঠিক আছে আমার রূহ তুমি নিয়ে যাও। এবার আসেন, আগেই বলছিলাম, এতক্ষণে আপনারা বুঝছেন কিনা
যে মরণের স্থান সময় জানা নাই, মরণটা আসে কিভাবে? ভাই মরণটা আসে হলো এইভাবে, ফেরেশতা কাদেমকে উঠাইয়া নেওয়া হয়, আজরাইলের এই বোর্ডের মধ্যে সিগন্যাল দেওয়া হয়, 40 পড়ার সাথে সাথে আজরাইল জেনে যায়। কথা বলুন, কথা ঠিক কিনা ঠিক না? তাহলে মরণটা হয় ফেরেশতা কাদেমকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে। মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে এদের ক্ষেত্রে বিধান হলো তাদের জিকির বন্ধ হয়ে যায়। 40 দিন আগে যে রোগকে কেন্দ্র করে মরবে এই রোগের অবস্থানে সে পড়ে যায়। দেখা গেলো গরু হইলে পা পড়ে যাবে, এরপরে জিহ্বায় ঘা হয়ে যায়, বিভিন্ন প্রকারের সিমটম এই পশুর দেখা দেয়। আসলে তার বাম পালো না, উদ্দেশ্যটা হলো 40 পড়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজাম রেখেছেন, পশু পাখির জন্য নিজাম এতটা কঠিন না, সহজ আছে। এবার ভাইরা আমার, সব কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। আর একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আমাদের বাকি আছে। বলছিলাম নেককারের জান কিভাবে নেয়, বদকারের জান কিভাবে নেয়। এবার আসেন নেককারের জান কিভাবে নেবে, এই কথাটা আমরা কুরআনুল কারীমের সূরাতুল কিয়ামার ওই আয়াতের ভিতরে বদকারের জান কিভাবে নেয় এই কথা বলা আছে, কিন্তু সূরাতুন নাজিয়াতের ভিতরে নেককারের জান কিভাবে বের করবে বলা আছে। সুবহানাল্লাহ, নাজিয়াতের ভিতরে বলা আছে নেককারের জান কিভাবে বের করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি দল 501 ফেরেশতারা যখন আসবে, আসার পর তাকে বলবে এই তো ফল টল নিয়ে আসছে, আয়সা বলবে তুমি রেডি হয়ে যাও। যখন এই কথা বলবে মনে রাখবেন দুইটা বিপদ নেককারের জীবনেও আছে মরণের সময়। কয়টা বিপদ? দুইটা বিপদ আছে, দুইটা বিপদের সমাধানও আছে। দুইটা বিপদ কিভাবে? একটা বিপদ হইলো, এটা বলবো পরে, আগে মরণের দুইটা সুখের কথা বলি, নেককারের জিন্দেগির কিভাবে দুনিয়া থেকে যাবে এই কথাটা বলি। ভাইরা আমার, 501 ফেরেশতার দল আসার পর মুহূর্তের ভিতরে তাকে আইসা যখন মাত্র বলবে আমি মালাকুল মাউত তোমাকে নেওয়ার জন্য এসেছি, এমনি তাকায়া দেখবে 500 ফেরেশতার কাছে 500 করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জান্নাতি বিভিন্ন প্রকারের ফল দেখা যায়। ফুল আছে 500 ফুল, 500 ফুল আছে, কিন্তু ফেরেশতার লিডার যে ফেরেশতা তার ডান হাতে দুইটা বস্তু থাকবে, একটা হলো ফুল, এই ফুলের ভিতরে 500 রকমের কালার হবে। সুবহানাল্লাহ, কয় রকমের কালার হবে? তার বাম হাতে থাকবে একটা রুমাল, এই রুমালের ভিতরে খুশবু থাকবে, 500 রকমের সেন্ট থাকবে। এই রুমালটা সব তুতনির নিচে, এটা কি বলেন আপনারা? এটা কি বলেন? তুতনি, তুতনি। এই তুতনির ভিতরে রুমালটা ধরবে জান নেওয়ার সময়। মনে রাখবেন সবার তুতনির নিচে এই রুমালটা ফিট হবে না। যদি নাবালেগ যুবক ছেলে হয় তাহলে তার নিচে, যদি নেককার হয় রুমালটা সেটিং হবে, যদি নারী হয় তাহলে তার রুমালটা সেটিং হবে। আল্লাহর কসম, যদি বদকার হয় আর যদি দাড়ি না থাকে তাহলে রহমতের ফেরেশতার এই রুমালের তুতনিতে সেটিং হবে না।